হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমার ছাদের বাগানে কতগুলো টমেটো ধরছে একটা গাছে, আজকে আপনাদেরকে সেটা দেখাবো। আর কচু গাছ দেখছেন, মাশাআল্লাহ, দেশ থেকে কচু গাছ এনে লাগাইছি। দেখেন কত সুন্দর হয়েছে, 2-3 বার খাওয়া হয়েছে এখানে কচুগুলো। এই যে দেখেন এগুলো, এই যে মাশাআল্লাহ কি টমেটো ধরছে দেখেন, ওই যে নিচে উপরে সব জায়গায় অনেক ফুল আসছে। দেখেন কচুগুলো কত বড় হয়েছে। এই যে আমাদের গাছ, এই দেখেন আমাদের কচু শাক। একবার যদি আপনারা আইসা ছাদে লাগান কচু, সারা বছর খাইতে পারবেন। বড় বড় কচুগুলো দেখছেন, ঝুড়িতে লাগানো হয়েছে। এই যে এখানে টমেটো, এই যে মিষ্টি কুমড়া দেখেন, এখানে মিষ্টি কুমড়াও ধরেছে। এই যে ছোট্ট একটা মিষ্টি কুমড়া ধরেছে দেখছেন। মিষ্টি কুমড়াও চাইলে লাগাইতে পারেন, কুটাকাটি লাগাইলেই চলে। এই দেখেন মাশাআল্লাহ, এই গাছটাই আপনাদেরকে দেখাবো আজকে। একটা টমেটো গাছ, শুধু একটা। এখানে মাশাআল্লাহ কতগুলো ধরেছে দেখছেন, এক থোক নাই। আবার এখানে কতগুলো, এই যে এখানে আরেক থোক না। আবার এখানে দেখেন আর কতগুলো, এখানে একটা আর এখানে একটা, দুইটা। ওই যে একটা গাছে মাশাআল্লাহ 20-30টার মতো টমেটো ধরেছে একটা গাছে। আপনাদেরকে আমি বুঝাই বলতে পারবো না, এত মাশাআল্লাহ সুন্দর করে টমেটোগুলো ধরেছে। এই যে দেখেন টমেটোগুলো, এই যে দেখছেন এখনো পাকে নাই। এই যে আমাদের টমেটোর চারাগুলো। এই যে দেখেন বোম্বাই মরিচ গাছ, এই যে ড্রাগন ফল গাছ, এই যে ড্রাগন ফল গাছ আরেকটা অনেক বড় হয়েছে, এটা লাল ড্রাগন। আর এটা হচ্ছে লাল ড্রাগন, এটা বোম্বাই মরিচ গাছ, এটা হচ্ছে সাদা ড্রাগন গাছ। এখানে লাউ গাছে লাউ আসছে, মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়া আসছে, এই যে সিম গাছে সিম আসছে। এখান থেকে তো 10-12 বার খাওয়া হয়েছে সিম, আরও ফুল আসতেছে মাশাআল্লাহ। দেখেন আমাদের মিষ্টি কুমড়া গাছ কত বড় হয়েছে, বড় করে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন একটা পাতা মাশাআল্লাহ কত বড় বড় হয়েছে মিষ্টি কুমড়া গাছের পাতা। এখানে মাত্র একটা গাছে এতগুলো ছড়াইছে। গাছ লাগাইলে আপনারা সব সময় একটা ঝুড়িতে একটা গাছ বা 2টা গাছ লাগাবেন, একটা বা 2টা, বেশি লাগাইলে ওরা পুষ্টি পায় না। এই জন্য যে কোনো গাছ লাগাবেন একটা টপে বা একটা করে লাগাবেন আপনারা, বুঝছেন। লাগানো হয়েছে এই যেগুলো রমজানে খাওয়ার জন্য কলমি শাক লাগানো হয়েছে। কলমি শাক খাওয়ার পরে ডান্ডিগুলো লাগাই দিছে আর কি, ডাটাগুলো লাগাই দেওয়ার পরে কলমি শাকগুলো ফেলে দিবেন না। আপনারাও চাইলে এনে একটা ঝুড়ির মধ্যে এভাবে লাগাতে পারেন বা টপের মধ্যে। দেখছেন কত সুন্দর কলমি শাক হয়েছে। এখন শাকগুলো নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে খাওয়া যাবে রমজান মাসকালে। এই দেখেন মাশাআল্লাহ, বললাম না আপনাদেরকে একটা ঝুড়ির মধ্যে একটা বেগুন গাছ দিছে, সেই জন্য দেখছেন কত বড় হয়েছে বেগুন গাছটা মাশাআল্লাহ। পুষ্টি অনেক, ভরপুর পুষ্টি পাইছে। সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন, একটা গাছে শুধু একটাই দিবেন। এই দেখেন তাল বাগান ধরছে এখানে, এই যে আপনাদেরকে দেখাইছি, এই যে ছোট্ট একটা তাল বাগান আসছে। এই যে এখানে আরেকটা আসছে, আরও আসতেছে। এই যে এখান থেকে একটা বড় তাল বাগান ছিল, ওই যে আরেকটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, আরও একটা আসতেছে। এই যে এখানে আরও আসতেছে। পুষ্টি পাইছে গাছে, বুঝছেন। দেখেন এখানে কিন্তু একটাই গাছ, শুধু একটা টবের মধ্যে একটাই গাছ দিবেন, তাহলে দেখবেন যে অনেক সুন্দর হয় গাছগুলো, পুষ্টিকর পায়, পুষ্টি পায়। এই যে আমাদের পুরা ছাদের বাগান, এটা হচ্ছে সিম গাছ, এই যে আমাদের সিম গাছ, এই যে আমাদের ডালিম গাছ। এই যে দেখেন এখানেও 2টা বেগুন ধরা হয়েছে। এই মাত্র একটা বড় টপে একটা বেগুন গাছ দিছে, দেখছেন মাশাআল্লাহ কত বড় হয়েছে 2টা বেগুন। এই যে ডালিম গাছে ওই যে ডালিম ধরেছে, এই যে এখান থেকে অনেক ডালিম খাওয়া হয়েছে মাশাআল্লাহ, আরো ধরছে। এই যে এই টমেটো গাছটা দেখছেন, ধরতে এখান থেকে নিয়ে খেতে তো অনেকগুলো খাওয়া হয়েছে, আরো ধরতে। এই যে আম গাছ, এই যে করলা গাছ, এই যে আমাদের ফুল গাছ। এখানে সবচেয়ে কচু গাছগুলো আমার ভাল লাগে, কচু গাছগুলো ভরপুর পুষ্টি, বুঝছেন। কচু শাক আমার খুব পছন্দের শাক। এই যে দেখেন এখানে বরবটিও ধরেছে, এই যে
দেখছেন বরবটি গাছ লাগাই দিছে, বরবটিও ধরছে। এখানে ফুল গাছ, এটা হচ্ছে সিম গাছ, যেখানে আরেকটা বেগুন গাছ, আর এটা বলে শ্যাম্পু গাছ। এই ফুলগুলো দিয়ে বলে, আমি কখনো বানাই নাই অবশ্যই, এই ফুলগুলো দিয়ে বলে শ্যাম্পু বানানো যায়। এটা হচ্ছে শ্যাম্পু গাছ, কার কার বাসায় আছে একবার দেখবেন। ফুলগুলো বড় হইলে তারপরে আপনারা ফেনা করে দেখিয়েন, ফেনা হয়, সে মাথায় দিলে শ্যাম্পু হয়, শ্যাম্পুর মতো হয় আর কি। এই অবস্থা। এই যে এখানে আরো গাছ আছে আমাদের, এই যে পুদিনা গাছ, বাজার থেকে পুদিনা আনার পরে খাওয়ার পরে লাগাই দিছে, পুদিনা হয়ে গেছে। এবার আমাদের বাগানগুলো দেখে নি, মাশাআল্লাহ কত সুন্দর বাগান ছাদের। এটা হচ্ছে বরবটি গাছ, কত বড় হয়েছে। এখান থেকে 2-3 কেজির মতো বরবটি খাওয়া হয়েছে। এখানেও মিষ্টি কুমড়া আসছে, দেখছেন? এই যে দেখেন কত সুন্দর মিষ্টি কুমড়া, এটা কিন্তু অনেক বড় হবে। আর একটা ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। এই যে আম গাছটা আমার মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, এটা আমি একবার উঠাই আবার লাগাইছি একটা অন্য টপের মধ্যে, এখন আসছে। এখন যদি এবার আল্লাহ আম খাওয়াই আর কি। এই যে এটা 7 বছর পর লেবু ধরছে এই গাছটার মধ্যে। লেবু খাওয়ার পর বিচি ফেলছিল, তারপরে এতদিন লেবু ধরে নাই, 7 বছর অপেক্ষা করার পর দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর লেবু আসছে। প্রত্যেকটা গাছের মধ্যে কোনায় কোনায় লেবু, এরকম লেবু আসছে। 7টা বছর তোমাদেরকে অপেক্ষা করানো হয়েছে, এই জন্য আল্লাহর রহমত অনেকগুলো লেবু আসছে, অনেকগুলো। এই যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় লেবু আসছে, অনেক লেবু মাশাআল্লাহ। এই যে এটা সবেদা গাছ, এটা কি পুষ্টির অভাবে কি লাল হয়ে যাচ্ছে নাকি সবেদা আসছে। এই যে সবেদা, প্রত্যেকটা গাছে সবেদা আসছে, কিন্তু পাতাগুলো লাল হয়ে যাচ্ছে কেন জানি না, আপনারা জানাইলে অবশ্যই আমাকে জানাবেন। এই যে আমাদের ভেট বাইগুন গাছ, চট্টগ্রামের ভেট বাইগুন গাছে ফুল আসছে, যে বেগুনও ধরছে, ছোট্ট ছোট্ট ফুল বেগুন। আর এই সিম গাছে তো আমরা অনেক সিম খেয়েছি, মাশাআল্লাহ আল্লাহ খাওয়াইছে। এই যে আমাদের পেয়ারা গাছ, এই যে আমাদের লেবু গাছটা, এটার থেকে আমরা 600-700 লেবু খাইছি। আর এই যে আমাদের পেয়ারা গাছ, এই যে আরেকটা লেবু গাছ, এই গাছটাও বিচি খাইয়ে লাগাইছে। এখন দেখছি 7 বছর পরে এটাতেও ফুল আসছে। এই যে ফুলগুলো আমি আপনাদেরকে দেখাই, এই যে ফুল, এই যে লেবু, এই গাছটাও 7 বছর পর অপেক্ষা করার পর ফেলে দেয় নাই, কেটে ফেলে দেয় নাই। এই যে লেহেন লেবু আসছে 7 বছর পর, এই গাছটা অপেক্ষা করছে, রেখে দিছে, এই জন্য লেবু খেতে পারছে। এখন লেবু আসছে এই বছর। এই দেখেন আপনারা চাইলেও এই যে এরকম বোম্বাই মরিচ গাছ আইনে লাগাইতে পারেন, মাশাআল্লাহ। দেখছেন এই যে এখানে 3টা বোম্বাই মরিচ ধরছে, মাশাআল্লাহ দেখেন কতগুলো ধরছে। এই যে এখানে 4টা, এখানে 4টা, এখানে 3টা, এখানে 1টা, এখানে আরো আসতেছে অনেক ফুল। বোম্বাই মরিচ গাছে ফুল ধরছে অনেকগুলো, অনেক মরিচ আসছে, দেখছেন মাশাআল্লাহ কত বড় বড় হয়েছে বোম্বাই মরিচ গাছগুলো। তো এখন বিদায় নেওয়ার পালা, চলে যাচ্ছি। আবার একটু দেখে নিন টমেটো, মাশাআল্লাহ ভরপুর টমেটো, একটা গাছ এতগুলো টমেটো ধরছে মাশাআল্লাহ। তো চলে যাওয়ার পালা, বিদায়ের পালা এখন। এগুলো সব কচু শাক গাছ লাগাইছে, আর এগুলো টমেটোর চারা গাছ। এখানেও টমেটো ধরছে মাশাআল্লাহ অনেকগুলো। আল্লাহ হাফেজ।